বর্ষাকালে শহরে শুরু হয় ডেঙ্গির উৎপাত। বিগত কয়েক বছরের মতো এবছরও শিলিগুড়ি শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষও। তেমনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সদস্য বেভয় সুব্বার। শনিবার তারই স্মৃতিতে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে রক্তদান শিবিরের আয়োজন করল অ্যাথোয়া গ্রুপ। এদিন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করে তারা। এই বিষয়ে অ্যাথোয়া গ্রুপের সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, কিছুদিন আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বেভয় সুব্বার। তার স্মৃতিতে এবং যাতে কোনো ব্যক্তিকে রক্তের সংকটে প্রাণ হারাতে না হয় সে লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন। ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এথোয়া 2002 সালে তৈরি হয় এবং তারপর থেকে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছি এতটা বছর ধরে। আজকের উদ্দেশ্য আমাদের অন্যতম সদস্য এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার শ্রী বিভয় সুব্বা, তিনি কিছুদিন আগে সামান্য রোগ ভোগে তিনি মারা গেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা পুরোটাই ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এটা যাচ্ছে হচ্ছে যে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উন্নতির মাধ্যমে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে করছি। আগামী দিনে আমরা চাই যে শিলিগুড়ি শহর শুধু নয়, শিলিগুড়ির আশেপাশে ঠিক যেরকম ভাবে ডেঙ্গির প্রভাব শুধু বাড়ছে তা নয়, একটা রক্তাল্পতা সবসময় সমস্ত সরকারি এবং প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখা যায়। আমরা চাই যে আরো বেশি বেশি সংখ্যক মানুষ তারা এগিয়ে আসুক ভলান্টারি ব্লাড ডোনেশনের মাধ্যমে এবং যাতে হচ্ছে যে কোনো মুমূর্ষু রোগী যদি রক্তের অভাবে কেউ যাতে প্রাণ না হারায়, তার জন্য আমরা এথোয়ার থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে অঙ্গীকার করছি। আমরা এই কাজটাকে কন্টিনিউ করে যেতে চাইছি এবং আমরা চাইছি শুধুমাত্র একটা দিন একটা উদ্দেশ্য করে শুধুমাত্র 15ই আগস্ট বা 26শে জানুয়ারি শুধু নয়, সারা বছর ধরে একটা ক্যালেন্ডারের মাধ্যমে যেটা হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এই ধরনের সমাজ সচেতনমূলক প্রোগ্রাম থেকে করতে হবে। আমাদের আজকের ইউনিটের টার্গেট হচ্ছে যে 75 ইউনিটস এবং আমরা আশা করছি একটু প্রকৃতি মানে ওয়েদার একটুখানি একটু চেঞ্জ, বুঝতেই পারছেন বৃষ্টির জন্য আমাদের সমস্ত ডোনাররা এখন আসতে পারছেন না, তবে আমরা আশা করছি যে 75 ছাড়িয়ে যাবো আমরা আজকে।